এটা আমি আমার ওই অভিনব পদ্ধতিতে মানুষের মনেও এই প্রশ্নটা জাগাতে চাই, তারাও যেন ভাবে যে আমার চিন্তার স্বাধীনতা, আমার বলার স্বাধীনতা কিংবা আমার করার স্বাধীনতাটা কি আমি পর্যাপ্তভাবে পাচ্ছি কিনা। এই ওয়েতে আমি হয়তো মানুষকে জানান দিতে চাচ্ছি যে আমাদের অনেক কিছু বলার থাকে, যেটা লিগালি রাইট, আমাদের বলার রাইট আছে, কিন্তু আমরা বলতে পারছি না। আমরা যাতে নজরুলের চেতনায় উদ্ভাসিত হতে পারি, যেই জিনিসটা ক্রাইম না, লিগালি যেটা ক্রাইম না, এরকম অনেক কাজ আছে, অনেক কিছু আছে, অনেক কথাবার্তা আছে। আপনি কি সেটা বলতে পারেন স্বাচ্ছন্দ্যে? আমাদের যতটুকু বাক স্বাধীনতা থাকা উচিত বা চিন্তার স্বাধীনতা, শুধু কথা বলার নয়, আমরা চিন্তার স্বাধীনতা, আমাদের লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এটা আসলে আমরা কতটুকু পাচ্ছি। এটা আমি আমার ওই অভিনব পদ্ধতিতে মানুষের মনেও এই প্রশ্নটা জাগাতে চাই, তারাও যেন ভাবে যে আমার চিন্তার স্বাধীনতা, আমার বলার স্বাধীনতা কিংবা আমার করার স্বাধীনতাটা কি আমি পর্যাপ্তভাবে পাচ্ছি কিনা। নট ম্যান্ডেটরি এটা শুধু পলিটিক্যাল ইস্যুসেই হতে হবে। এটা হতে পারে যে আপনি আপনার যেখানে আপনি অফিসে জব করেন সেখানকার যে অটোক্রেটিক বিষয়গুলো রয়েছে, আপনি হয়তো আপনার চাহিদা, আপনার ডিমান্ড, সেগুলো আপনি বলতে পারছেন না, বা আপনার আরো অনেক বিষয় থাকে। তো এই ওয়েতে আমি হয়তো মানুষকে জানান দিতে চাচ্ছি যে আমাদের অনেক কিছু বলার থাকে, যেটা লিগালি রাইট, আমাদের বলার রাইট আছে, কিন্তু আমরা বলতে পারছি না, স্টিল আমরা বলতে পারছি না। গ্রহণ করেছে কিনা জানি না, তবে এইটা তাদের এক সেকেন্ডের জন্য হলেও ভাবিয়েছে, এটা আমি অন্তত মনে করি। এইখানে বেসিকলি আজকে যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, এখানে কেউ চাইলে তার নিজের লেখা কবিতা পাঠ করতে পারে, নজরুল বিষয়ক কবিতা লিখতে পারে, সেটা পাঠ করতে পারে, অন্য কোনো কবির লেখাও পড়তে পারে। নজরুল, আমাদের কবি নজরুলের লেখাও কেউ চাইলে রিসাইট করতে পারে। এবং নজরুলকে আমরা যত জানতে চাই বা জানতে পারবো বা চেষ্টা করব, বা নজরুলের দেখানো পথে আমরা যতটা হাঁটার চেষ্টা করব বা করতে পারি, সেটা হয়তো বা আমাদের চিন্তার স্বাধীনতাকে, লেখার স্বাধীনতাকে বা বলার স্বাধীনতাকে একটু হলেও হয়তো বা ইনক্রিজ করতে পারে। ৭১-এ যেটা এস্টাবলিশড হয়ে গেছে, হ্যাঁ, এটা আমরা রিফর্ম করছি দেশ, সেটা একটা বিষয়। আমাদের পুরনো যে জাতীয় সঙ্গীত, সেটা আমাদের অবশ্যই অনেকটা মন জুড়ে আছে। আমার যেটা মনে হয় যে এখনো আমরা জাতীয় সঙ্গীত শুনলে হয়তো বা দাঁড়িয়ে যাই আমাদের অবচেতন মনে। ওই আবেগ, ওই ইমোশন আমরা হুট করে একদিনে চেঞ্জ করতে পারি না। আর যেই ব্যাপারটা বলেন যে ভিনদেশী কবি, দেশ ভিন্ন, কিন্তু জাতীয়তার জায়গা থেকে তিনি বাংলা সাহিত্যের জন্য তার অনেক অবদান আছেন। কাজী নজরুল যিনি আছেন, আসলে কবিরা সাহিত্যিকরা, জাস্ট আ মিনিট, কবিরা সাহিত্যিকরা পলিটিক্যালি ওনাদের অবদান, কন্ট্রিবিউশন ডেফিনেটলি আছে, কিন্তু এটার দায়ভার কিংবা দোষ সবসময় আমরা তাদেরকে দিতে পারি না। কবি হিসেবে, সাহিত্যিক হিসেবে আমার দুইজনের প্রতি ভালো লাগা, ভালোবাসা রয়েছে। কবি সাহিত্যিকদের জায়গা থেকে এই পলিটিক্যাল ইস্যুতে তাদের পাশাপাশি দাঁড় করানোটাই আসলে উচিত না। তারা বলেনি যে আমার লেখাটাকে তোমরা জাতীয় সঙ্গীত বানাও, কিংবা আমার লেখাটাকে তোমরা রণসঙ্গীত বানাও, কিংবা চেঞ্জ করে দাও, দেশের কি সিচুয়েশন হলো সেটা চিন্তা করে তারা লিখেননি। তাদের এখানে কোনো হাতে নেই। এটা কমপ্লিটলি পলিটিক্যাল ইস্যুজ এর উপর ডিপেন্ড করছে। কাজী নজরুল ইসলাম উনি 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার একটা ব্যাপার ছিল, এবং তখন কিন্তু তিনি করাচিতে ছিলেন, এবং করাচিতে থাকাকালীন তিনি ফার্সি এবং উর্দুর প্রতি, ইভেন একজন পাঞ্জাবি মৌলবী ছিলেন, তার কাছে এই ভাষাগুলো শিখেছিলেন, এবং তার লেখায় বেশ কিছু উর্দু শব্দের ব্যবহার দেখা যায়। এবং বলা হয়ে থাকে যে অতুল প্রসাদ সেনের পাশাপাশি কাজী নজরুল ইসলাম বাংলায় গজল রীতির অবিসংবাদিত একজন প্রবর্তক ছিলেন। সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা বলতে চাই, যেহেতু আজকে নজরুল জয়ন্তী, আমরা যাতে নজরুলের চেতনায় উদ্ভাসিত হতে পারি। তিনি একজন সাম্যবাদী কবি ছিলেন। তিনি একাধারে কি বলবো যে গজল যেমন লিখেছেন, মানে সেই ধরনের কবিতা যেমন লিখেছেন, তিনি কিন্তু শ্যামা কাব্য লিখেছেন, এবং তার মধ্যে দেশপ্রেমের মতন ব্যাপারটা কিন্তু প্রবলভাবে ছিল। এবং আমাদের যে চিন্তার স্বাধীনতা, লেখার স্বাধীনতা কিংবা বলার স্বাধীনতা, এটা যাতে আমাদের মধ্যে একটু হলেও জাগ্রত হয়।